নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাঙালির অতি পরিচিত এবং খুবই প্রিয় এঁচোড় চিংড়ি। এই এঁচোড় চিংড়ি আমরা খুব খেতে ভালোবাসি আমরা সবাই। এই যে থালি রেসিপিটা, যেখানে আমি এই গোল দাগ দিয়েছি, এখানে এঁচোড় চিংড়ির রেসিপিটা কিন্তু মিসিং ছিল। আজকে সেই মিসিং এঁচোড় চিংড়ির পুরো ডিটেলস আপনার সাথে শেয়ার করব। তার আগে এঁচোড়টাকে তো কাটতে হবে। এঁচোড়টা আমি আধখানা নিয়ে এসেছি। তো এই আধখানা এঁচোড় দেখুন, আমি হাতে তেল লাগাইনি, কিন্তু তেল তো লাগাতেই হবে, নালে এঁচোড়ে প্রচণ্ড আঠা থাকে। তো এই কচি এঁচোড় খাওয়াও কিন্তু শরীরের জন্য খুবই উপকার। এই আঠাটা আমরা প্রথমে ধুয়ে নেব। আঠাটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এমনি এঁচোড়টা বাজার থেকে আনার পর ভালো করে ধুয়ে শুকনো করে নেওয়া হয়েছে। এবার এই ছোটো ছোটো করে কাট করে নিচ্ছি। এখন এই খুব শুকনো টাইম, এই সময়টায় এই দেখুন একটা বেলা বাড়িতে থাকাতেই কেমন একটা দিক শুকনো হয়ে গেছে। তো এইভাবে এঁচোড়ের এই খোলা অংশটা আমরা শক্ত করে ধরে এইভাবে আমরা কাট করব। যদি আপনি হাতে তেল লাগিয়ে নেন তাহলে কিন্তু আপনার হাতটা পিছলে যেতে পারে। আর হাত কেটে যাওয়ার ভয় আমি এখানে একটা পাত্রে জল নিয়েছি, আর তার মধ্যে এগুলোকে, এই এঁচোড়ের টুকরোগুলোকে ফেলছি। এঁচোড়ের এই খোসা ছাড়াও এই সামনের দিকের যে একটা শক্ত মতন অংশ থাকে, এটাও কিন্তু খাওয়া যায় না, এটাকেও কিন্তু ফেলে দিতে হয়। তো এই রকমভাবে এই দুটো অংশকে আমি ফেলে দিচ্ছি। বাকি এঁচোড়টাকে আমি এইভাবে রান্না করব বলে জলের মধ্যে দিচ্ছি। দেখুন, আমি আরও ভালোভাবে দেখাচ্ছি। তবে একদম গোটা এঁচোড়কে কিভাবে আপনি কাট করবেন তার কিন্তু আলাদা টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে আছে, একবার দেখে নিতে দোষ কি। আপনি যদি একদম নিউ বিগিনার্স হন তাহলে দেখে নিন একবার যে কি করে আমি সেটা কাট করেছিলাম। আমি খুব যদি প্রয়োজন হয় আমি আপনাকে কমিউনিটিতে পোস্ট করে দেবো, কিংবা আমি আপনার আই বাটনে এখানে এই ভিডিওর ওপরে আপনাকে বলে দেবো। এবার হাতটা পরিষ্কার করার পালা। হাতে তো আমার এখনও পর্যন্ত তেল কিন্তু লাগানো নেই। এবার আমরা হাতটা পরিষ্কার করব, আমি বলে দেবো সেই সমস্ত টিপসও। যদিও সেই ভিডিওটাতেও এই কি করে ছুরি, কি করে চপিং বোর্ড পরিষ্কার করবেন সেই পর্যন্তও আমি বলে দিয়েছিলাম। তো এইভাবে আমরা এঁচোড়টা কাট করে নিলাম, একদম ছোট ছোট কাট করে। অনেক সময় এঁচোড়ের এই কিছু অংশ না পচা থাকে, সেটাকেও কিন্তু ভালো করে কাট করতে হবে। বাড়ির কাউকে বলুন আপনার হাতে যে কোনো এক খাবারের তেল কয়েক ড্রপ দিতে। আমি যেমন আমার মেয়েকে বললাম, এবার ছুরিটাতেও লাগিয়ে নিলাম, আর এই চপিং বোর্ডেও লাগিয়ে নেবেন। বাচ্চাদের পুরনো লেখার পাতা থাকে না, লেখা হয়ে যাওয়ার পর সেইটা দিয়ে মুছে নিলাম। দেখুন আমার হাতটা পরিষ্কার। আমি প্রেসার কুকারের মধ্যে এই এঁচোড়গুলো দিয়ে একটুখানি আমি দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল। তবে এর সাথে আমি যেটা দেখাতে ভুলে গেছি, আমি এক মুঠো আমার হাতের মটরশুঁটি আর একটু আলুও কেটে দিয়ে দিয়েছিলাম। আলুগুলো বড় বড় ডুমো ডুমো করে কাটতে হবে। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, আপনি যে কোনো তেলে কিন্তু করতে পারেন। তো আমি এই চিংড়ি মাছগুলোর সমস্ত অ্যালার্জি আর নোংরাগুলোকে পরিষ্কার করে এই নুন হলুদ মাখিয়ে এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এই রান্নাটা আমরা হাই ফ্লেমে করব। চিংড়ি মাছকে কিন্তু খুব মানে কি বলবো, অনেকক্ষণ ধরে ভাজার কোনো দরকার নেই, তাহলে এটা চিউই হয়ে যাবে। একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করলেই দেখবেন এটা লাল লাল হয়ে কালারটা চেঞ্জ করে ফেলেছে, তখন মানে এটা হয়ে গেছে, আর এটাকে তুলে নিতে হবে। আমি এই চিংড়িটার ভাজার মতনই তেল দিয়েছিলাম। এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, এই 3টে টমেটো দারদারা করে বেটে নেব। মানে একটুখানি স্ট্রেকচারটা কিন্তু পুরো মিহি স্ট্রেকচার থাকবে না। আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এই কড়াইতেই রান্না করব, এতে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে রয়েছে। একটু জিরে ফোড়ন দিলাম এর মধ্যে। তেলটা যখন দেখবেন জিরেটা বেশ ক্র্যাকল করতে শুরু করে দেবে, সেই সময় আমরা একটা শুকনো লঙ্কাকে একটুখানি ফাটিয়ে দিয়ে দিলাম। জিরের সাথেই যদি লঙ্কাটা দিয়ে দেন অনেক বেশি ঝাল হয়ে যাবে। একটু দারচিনির টুকরো, একটু জাভিত্রির টুকরো, আর এইরকমভাবে সব কিছু দিয়ে একটু দুটো ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। আর এইভাবে আমি কিন্তু সব মশলাগুলোর থেকে একটা ভালো গন্ধ বেরোনো অবধি অপেক্ষা করে এই মশলাটা দিয়ে দিলাম। দেখুন এই বাটা মশলাটা স্ট্রেকচারটা এইরকম থাকবে, পুরো মিহি করে কিন্তু বাটবেন না, একটু একটু এরকম দারদারা থাকবে। তাহলে পরে কি হবে, একটু খেতে ভালো লাগবে, আর এই তরকারিটা স্ট্রেকচারটা কিন্তু খুব ভালো আসবে। তো এই মশলাটাও আমরা হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানোর সময়তেই আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর এখানে একটু হলুদও তো দিতেই হবে, তাই নুন হলুদ দিয়ে দিলাম। আর এখানে দেব একটা বিশেষ রকমের মশলা। এই
এই মশলাটার কথা আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে ধনে, জিরে, গোলমরিচ, ছোট এলাচ, দারচিনি আর কয়েকটা শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নিয়ে আমি এটা তৈরি করে রাখি। বিভিন্ন রান্নায় এটা স্বাদ বাড়াতে খুব সাহায্য করে, আর হরেক রকম কোটো খুলে খুলে মশলা দেওয়ার অতটা সময় থাকে না। তো এবার আমি একটু চিনিও দিলাম, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। খুব ভালো করে আমরা এখানে কষিয়ে নেব। আমি প্রত্যেকটা মশলা মুখে উচ্চারণ করছি, আর এর আগেও আপনাদের সাথে এভাবে শেয়ার করেছি। দেখুন এইরকমভাবে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না তেল না ছেড়ে দিচ্ছে। যখন দেখবো তেলটা ছেড়ে দিচ্ছে সেই সময় এই দেখুন আমি মটরশুঁটি আর আলুও দিয়ে দিয়েছিলাম। এগুলো সেদ্ধ হয়ে যাবে কিন্তু একদম গলে ঘ্যাঁট হয়ে যাবে না। তো এইটাকে ভালো করে কষাতে হবে এই মশলাটা আর এঁচোড়ের সাথে। এঁচোড়কে কি বলা হয় বলুন তো? গাছপাঠা, মানে মাটনের আরেক রকমের, মানে যখন আপনি রান্না করবেন তখনও সেই মাটনের গন্ধ বেরোবে, যখন খাবেন তখনও মনে হবে যেন মাটন খাচ্ছেন। তার মানে একে খুব ভালো করে যত্ন করে কষিয়ে কষিয়ে কিন্তু রান্না করতে হবে। এই সময় আমি চিংড়ি মাছটাও অ্যাড করে দিলাম। এখানে এই এঁচোড় থেকে বেশ অনেকটা জল বেরোবে, কারণ এটা সেদ্ধ করে নিয়েছি সেই জন্য। আর এখানে এর থেকে এই সমস্ত মশলাগুলোর মধ্যেও কিন্তু নুন টুন দেওয়া আছে বলে বেশ খানিকটা জল বেরোচ্ছে শুরু করে দিয়েছে, যদি আমি তেল ছাড়া অবস্থাতেই দিয়েছি। এবার খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না ড্রাই ড্রাই হয়ে যায়। যখন দেখবেন ড্রাই ড্রাই হয়ে গেছে সেই সময় একটু গরম মশলা দেবেন, কিন্তু তারপরও আরও একটুখানি কষিয়ে নিতে হবে। আপনি যদি ঘি খেতে পছন্দ করেন তাহলে গাওয়া ঘি 1 চামচ এখানে অ্যাড করে দিন, তাহলে স্বাদটা আরও অনেকখানি বেড়ে যাবে। আমার একদম রান্না কমপ্লিট। আমি এবার গরম গরম সার্ভ করে দেব। এখানে আমি ঝালটা একটু লিমিটেড রেখেছি। আপনি যদি মনে করেন ঝালটা একটু বেশি দিতে পারেন, তবে কাঁচা লঙ্কাই দেবেন। গুঁড়ো লঙ্কা খাওয়াটা ঠিক উপকারী নয় বলেই আমার মনে হয়। আর আপনার এই গরমের জন্য এটা একেবারে খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি। আমার মনে হয় এটা অবশ্যই ছোট থেকে বড় সবাই খেতে পারবেন এবং ভালোবেসেই খাবেন। তাহলে আজকের মতন এই রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি চ্যানেলটাকে অবশ্যই একটুখানি লাইক দিতে ভুলবেন না ভিডিওটাতে। আর আমার চ্যানেলটা আপনার প্রয়োজন মনে হলে এই ধরনের রেসিপি যদি আপনি দেখতে পছন্দ করেন, ট্রাই করতে পছন্দ করেন, তাহলে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করবেন। বিভিন্ন রকমের রেসিপি নিয়ে আমি প্রতিনিয়ত হাজির থাকি ইউটিউবে, তাই অবশ্যই আমার সাথে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।